ইজিপ্টের ভাসমান গ্যাস ট্যাঙ্কারে হামলার ঘটনায় এখনও অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, রাষ্ট্র যখন কোনো পদক্ষেপ নেয় তখন বাস্তব পরিস্থিতির সার্বিক মূল্যায়ন এবং নির্ভুলতা যাচাই করতে হয়। মাদবুলি জানান, কায়রো এই ঘটনার উৎস এখনো তদন্ত করছে এবং যথাযথ প্রতিক্রিয়া নিশ্চিত করবে। এখন পর্যন্ত কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি, তবে নিরাপত্তা সংস্থাগুলো হামলার প্রকৃত উৎস অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিকল্প জ্বালানি ও উৎসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছি এবং অবিলম্বে বিকল্প ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছি। চূড়ান্ত তদন্ত ও মূল তথ্য পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। বিদ্যুৎ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ইজিপ্টে বর্তমানে 4টি ভাসমান গ্যাস রূপান্তর ইউনিট রয়েছে এবং জর্ডানের আকাবা বন্দরে আরও একটি ভেসেল সংরক্ষিত আছে। বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে বলেও বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে আশ্বস্ত করা হয়। আমাদের গ্যাস রূপান্তরকারী জাহাজ রয়েছে, যার একটি দামিয়াত্তায় এবং 3টি আইন শোখনায়। পাশাপাশি আমরা আকাবাতেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের কাছে বর্তমানে 400 থেকে 425 হাজার মেট্রিক টনেরও বেশি ফার্নেস অয়েল মজুত রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কাছে থাকা কৌশলগত মজুতের বাইরেও এই পরিমাণ জ্বালানি সরাসরি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রস্তুত আছে। গত বুধবার দেশটির উত্তর উপকূলীয় দামিয়াত্তা বন্দরে আমেরিকান মালিকানাধীন ভাসমান গ্যাস রিগ্যাসিফিকেশন ট্যাঙ্কার এনার্গোস উইন্টারে অজ্ঞাত ড্রোন আঘাত হানে। এতে জাহাজে আগুন ধরে যায় এবং পাশেই থাকা আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। ইজিপশিয়ান নিরাপত্তা বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বন্দরের কার্যক্রমও বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জর্ডানে আমেরিকান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং ইরাকে আমেরিকান সৌদি যৌথ অভিযানের পরপরই এই ড্রোন হামলার ঘটনাটি ঘটে। মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই ঘটনা হরমুজ প্রণালী এবং রেড সি পেরিয়ে এবার মেডিটেরেনিয়ান সিতেও সংঘাত ছড়িয়ে পড়ার বড় বার্তা দিচ্ছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।